আসলেই একটা সত্যি কথা তোমাদের বলি, মেয়েরা সব রকম কাজ করতেই রাজি থাকে, মেয়েরা কোনো রকম কাজকে ভয় পায় না, ঠিক আছে। আসলেই ওপরওয়ালা যখন মেয়েদেরকে বানায় সমস্ত পরিস্থিতির শিকার হতে পারে, সেই রকম একটা শক্তি দিয়েই বানায়। কোথায় কিচ্ছু নেই, আমার বর আজকে আমাকে হুকুম করেছে, এখানে অনেক ইট ভাঙা ছিল, সেইগুলো আমাকে তুলতে হবে। তো এখানে চলো, আমি হাত দিয়ে তুলতে চাইছিলাম কিন্তু তুলতে পারিনি, তারপরে এই কোদালটা নিয়ে এসে কোদাল দিয়ে তোলার চেষ্টা করছিলাম, একা একা হচ্ছিল না বলে বাবুকে বলছিলাম। তো এখানে দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতে পারছো কি জানি না, তবে বৃষ্টিটা জোরে আসার আগে আমাদের দুজনের কাজটা কমপ্লিট করতে হবে। আর এখানে একার দ্বারা হচ্ছিল না বলে বাবুকে ডেকে নিয়েছিলাম। তো এখানে এইগুলো আমার করতে সত্যি কথা কষ্টই হচ্ছিল বলতে গেলে চলে। বাবুও ঠিকঠাকভাবে ধরতে পারছিল না, আর আমিও ঠিকঠাকভাবে দিতে পারছিলাম, কারণ এই কাজটা আমি প্রথমবার করছি, এর আগে কোনো দিন করিনি বা করে ওটা হয়নি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, গুড মর্নিং নয়, সবসময় গুড মর্নিং বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তাই সরি, তোমরা মানিয়ে নাও। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং বলবো, কারণ এখন বাজে 5:30 থেকে 6টা বাজতে যায়, পুরো 6টার মতো বাজে, হ্যাঁ, কারণ এখন গরমের সময়, তো 6টার সময় দুপুরি, মানে বিকেল থাকে। তো এখন আমি আর আমার ছেলে আর কি কাজ করছি, এই যে দেখো কি কাজ করছি, কোদাল দিয়ে ইটের টুকরোগুলোকে বস্তায় ভরছি। তো এদিকে আমি আর আমার ছেলে একরকমভাবে তুলছি। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, তোমাদের মূল্যবান সময় নষ্ট করে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে এসে আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে যেও, কারণ তোমাদের কমেন্ট দেখে আমি তোমাদের ভিডিও গিয়ে দেখে আসতে পারবো। তো কারা কারা কেমন ভিডিও বানায় আমার দেখার খুবই ইচ্ছা, আর ছোটো ছোটো ইউজার দিয়ে আমি সাহায্য করতে খুবই ভালোবাসি। তো চলো এক এক করে সব রকম বস্তা ভর্তি করে নিই। এখানে আমার বাবু ধরে দিচ্ছে বলে আমার খুবই সুবিধা হচ্ছে, এদিকে কোদাল দিয়ে ভালোভাবে উঠে যাচ্ছিলো। তো এখানে আমার কি আর করার, এখানে সব কাজ এইগুলো আমার একারই করতে হবে। আমার বর যদিও সকালবেলা কাজে চলে গেছে, আসে অনেক সন্ধে করে আসে, তো এখানে কিছু করার নেই। একে একে সমস্ত বস্তা ভর্তি করে নিয়ে নিয়েছি। এখানে আমি 12টার মতো বস্তা ভর্তি করতে পেরেছি, আর এতটাই কষ্ট হচ্ছিল বলার মতো নয়। আর এখানে দেখো মা প্রসাদ পাঠিয়েছিল, বোন এসেছিলো দিয়ে চলে গেছে। এখানে কিছু গোটা ফল, কোচা ফল আর খেজুর, মিষ্টি সব রকমই রয়েছে, আমাদের খাওয়া হয়ে গেছে। এটা আমার ননদের জন্য রেখেছি। আর এই যে আছে পায়েস, আর এখানে আছে সিন্নি। তো আমার সিন্নি খেতে খুবই ভালো লাগে, ওই জন্য আমি আর আমার বাবু খেয়ে নিয়েছি, বেশিটা অল্প করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো সব রকম ফল এখানে রয়েছে, এগুলো ফ্রিজে দেবো। আর তার কিছুক্ষণ পরে একটু চা বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আমার বর আরও ইট ভাঙছে। তো চলো ও কোথায় ইট ভাঙছে তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এই যে ও কাজে থেকে এসে আবার যে জায়গাটা আমি খালি করে রেখেছিলাম, সেই জায়গাটা এখানে ও ইট ভাঙছে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে 2টো ডিম ছিল, ডিম সেদ্ধ। আজকে শরীরটা খুবই খারাপ লাগছে, ওই জন্য বেশি কিছু করবো না। তো আজকের ভিডিওটা এই, তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট।